সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে ভোলার দৌলতখানে শনিবার সকাল 11টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার সকল সংবাদকর্মী এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন রাশেদ খানের প্রতিবেদনে। বক্তারা বলেন, তুহিন ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিক। তাকে প্রকাশ্যে জনসম্মুখে চাঁদাবাজরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, যা তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাব আজীবন সদস্য শাহজাহান সাজু, দৌলতখান রিপোর্টার্স ইউনিটের সভাপতি কাজী জামাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন, দৌলতখান মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল মান্নান, প্রেস ক্লাব সহ সভাপতি এম.এ. খায়ের, সাধারণ সম্পাদক মিজান এবং এশিয়ান টিভির প্রতিনিধি মোহাম্মদ শোয়েব সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। মানববন্ধন থেকে দ্রুত বিচার ও শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা ভেবেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, মনে করেছিলাম যে আমরা সাংবাদিক স্বাধীন আছি, কিন্তু আসলে আমরা স্বাধীন নই। বিগত সরকারের আমলে আমাদের অনেক সংবাদকর্মী লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত এবং তরুণী হত্যাকাণ্ড বিচার আজও হয়নি। গত পরশু গাজীপুরের স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তির কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে তিনি একটি চাঁদাবাজির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করায় তাকে শত শত মানুষের সামনে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়। যে 5 জন নাকি গ্রেফতার করা হয়েছে, তারা আসলে প্রকৃত ঘটনার সাথে জড়িত নয়। আমি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি অতি দ্রুত দৃষ্টান্তকারীর দ্রুত বিচার করুন। সাংবাদিকদের উপরেই বারবার অত্যাচার নেমে আসেন। আমি বুকে হাত দিয়ে বলছি, কোন সাংবাদিকরা অত্যাচার করে কোন সন্ত্রাসী রেহাই পায় না, বিশ্বাস করেন, কিন্তু তাদের শিক্ষা হয় না। এই যে আজকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সরকার বাধ্য হবেন, কারণ সারা দেশের সাংবাদিকরা মাঠে নেমেছেন, কোনোভাবে এই সন্ত্রাসের রেহাই পাবেন না। কিন্তু 2 মিনিটের হত্যাকাণ্ড যদি 2 বছর বিচার করতে লাগে, তাহলে তো এটা নিঃসঙ্গতা, এটা একটি বিচারহীনতা। তাই দৌলতখানের এই সাংবাদিক সমাজ আশা করে বিশেষ ট্রাইব্যুনালে যেমন বিচার হচ্ছে, বিভিন্ন বিচার, এই বিচারটা বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে সঠিকভাবে বিচার করবেন। আমরা আশা করি বিচার হবে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।